হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের জন্য এনএম জিএনএম এর লাইফ সায়েন্সের একটা মক টেস্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই প্রশ্ন সেটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরাও যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখতে পাবে, সেখানে ফ্রি অফ কস্টে এটা দেওয়া হয়েছিল। অনেকজন এই পরীক্ষাটা দিয়েছিলে। তো আজকের এই ভিডিও আমরা টোটাল যে 30টা প্রশ্ন ছিল, সেই 30টা প্রশ্নের উত্তর আজকে দেখে নেবো। ঠিক আছে, এই একদম এনএম জিএনএম এর 9-10 সিলেবাস অনুযায়ী মক টেস্টটা বানানো হয়েছে। ঠিক আছে, তো একদম সুন্দরভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেখে নেবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা মক টেস্ট দিতে চাও, ঠিক আছে, যারা ভাবছো যে আমাদের প্রিপারেশন কমপ্লিট বা যাদের সিলেবাস কমপ্লিট, তারা যারা মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে চাইছো, তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা একবার যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রায় তোমরা 30টা মতো মক টেস্ট কিন্তু পাবে, ফুল মক টেস্ট। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকম চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ শর্ট মক টেস্ট পাবে। মক টেস্টের প্যাকেজ খুব মিনিমাম একটা প্রাইস আছে। ঠিক আছে, তোমরা সেই পেমেন্ট করে তোমরা নিতে পারো। ঠিক আছে, এবং যারা ফ্রি মক টেস্ট যারা নিতে যাও, ঠিক আছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে মাঝে মধ্যে আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ফুল মক টেস্ট, ফ্রি মক টেস্ট নিয়ে থাকি। ওকে, তো ক্যাটাগরি ওয়ানের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ। আগে প্রশ্নটা পড়ো এবং তোমরা অ্যান্সার করো। ঠিক আছে, সকলেই কিন্তু সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, তারপর আমার বলা উত্তরের সাথে সকলেই মিলিয়ে নেবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কাঁকড়ার শ্বাসঙ্গের নাম কি? বুকগিল, বুকলাং, ট্রাকিয়ানাম, ফুসফুস। সঠিক উত্তর কি হবে সকলেই কিন্তু কমেন্টে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, বুকগিল হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক অর্থাৎ প্রডিউসার ধরনের এবং অন্তিমে বিয়োজক, ঠিক আছে, বা ডিকম্পোজার যেটাকে বলে, জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেম বা একটি পুকুরের মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের মানে পরপরভাবে স্থলভিষিক্ত হয়? তো কোনটা হবে সঠিক উত্তর? ভালো করে অপশনগুলো পড়ো এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে অ্যান্সার করো। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর যারা এ করছো তারা সকলেই সঠিক করেছো। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ভাসমান উদ্ভিদ এবং শৈবাল ফাইটোপ্ল্যাঙ্কটন হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন যন্ত্রের উদ্ভিদের কাণ্ড এবং মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয়? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে অ্যান্সার করো। ঠিক আছে, অপশন এ দেখো অক্সানোমিটার, অপশন বি আর্ক ইন্ডিকেটর, অপশন সি হচ্ছে মাইক্রোমিটার, অপশন ডি হচ্ছে স্পাইরোমিটার। সঠিক উত্তর কি হবে কমেন্ট করে অ্যান্সার করো। যারা অপশন এ করছো তারা সকলে কিন্তু সঠিক উত্তর করেছো, অক্সানোমিটার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি? ঠিক আছে, নিচের কোনটি? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর তোমরা সকলেই কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা অপশন বি করেছো তারা সকলেই ঠিক করেছো। ঠিক আছে, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তঞ্চ নিরোধ যৌগ কোনটি? তঞ্চ নিরোধ যৌগ কোনটি? ঠিক আছে, অপশন এ বি সি ডি 4টে অপশন আছে, দেখো গ্লাইকোজেন, বিলি রুবি, তারপর হচ্ছে বিবি রারডিন, হেপারিন। সঠিক উত্তর কি হবে কমেন্ট করে অ্যান্সার করো। এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, যারা হেপারিন করছে তারা সকলে কিন্তু সঠিক উত্তর করেছে। নেক্সট প্রশ্ন চলো, 6 নম্বর প্রশ্ন। যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে সেহেতু আমি আর অপশনগুলো পড়ছি না, তোমরা অপশনগুলো পড়ো আর অ্যান্সার করে জানাও। ঠিক আছে, ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সবচেয়ে ছোট ফুল, স্মলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি হবে? তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে উলফিয়া। ঠিক আছে, উলফিয়া হবে। আর সবচেয়ে ছোট কি হবে? সবচেয়ে ছোট হচ্ছে র্যাফলেশিয়া। ওকে, সরি, সবচেয়ে ছোট হচ্ছে উলফিয়া আর সবচেয়ে বড় হচ্ছে র্যাফলেশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে উলফিয়া। ওকে, সবচেয়ে বড় যদি বলো তাহলে র্যাফলেশিয়া হবে। সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদে? সঠিক উত্তর কমেন্ট করো তোমরা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, হেলিওফাইট। ঠিক আছে, হেলিওফাইট, সূর্যের দিকে চলন দেখা যায়, এই চলনকে বলা হয় হেলিওফাইট। ঠিক আছে, কোন প্রকার উদ্ভিদের? সেটা হচ্ছে হেলিওফাইট রকমের জাতীয় যে উদ্ভিদ আছে তাদের কিন্তু সূর্যের দিকে চলন দেখা যায়। ওকে, নেক্সট দেখো, যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের তোমার পরনিষেক করা হয়, তাহলে F1 প্রজন্মে কত গুণ ডিম্বক উৎপন্ন হবে? সঠিক উত্তর কি হবে? 1, 2, 4, 8। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছে। নেক্সট প্রশ্ন চলো। জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোষ বিভাজনে? সঠিক উত্তর কি হবে? 4টে অপশন আছে, দেখো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর যারা বি করেছো তারা সকলেই সঠিক করেছো। ঠিক আছে, সঠিক উত্তর হবে মাইটোসিস। নেক্সট প্রশ্ন চলো, মাছের গমনে সাহায্য করে কোন পেশি? মাছের গমনে সাহায্য করে কোন পেশি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যারা বি করেছো সকলে সঠিক করেছো, সঠিক উত্তর হবে অপশন বি, মাইটোম পেশি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো,
কি বলছে, অর্নিথোলজি সমান যদি পক্ষী সম্পর্কিত বিজ্ঞান হয় তাহলে এন্টামোলজি সমান কি বিজ্ঞান হবে? তাহলে পক্ষী সংক্রান্ত যে বিজ্ঞান সেটাকে বলা হয় অর্নিথোলজি, তাহলে এন্টামোলজি কোন বিজ্ঞানকে বলা হয় এটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, পতঙ্গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, পতঙ্গ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করা হয় সেটাকে বলা হয় এন্টামোলজি। যারা সি করেছে সকলেই সঠিক করেছে। কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল? কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ভেড়া হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, থিওফ্রেস্টল, ক্যারোলাস লিনিয়াস, সাবসিডি মেন্টাল। ঠিক আছে, আমরা খুব স্পিডলি করাচ্ছি এই কারণে যেন তোমাদের, আমরা জানি যে প্রত্যেকটা সময় তোমাদের কাছে মূল্যবান, অল্প সময় যেন আমরা বেশি সংখ্যক এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে পারি, তাহলে কি হবে, তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য বেস্ট হবে। ঠিক আছে, অনেকে দেখবে 1 ঘন্টার ভিডিও করে মাত্র 10টা থেকে 15টা এমসিকিউ করে, তো আমরা সেটা করি না কখনো, তার কারণ তোমরা সময় দিয়ে ভিডিওগুলো দেখছো, তাই না? তাহলে আমরা চেষ্টা করি যত সম্ভব যত এক্সট্রা তোমাদের ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া যায়। ঠিক আছে, এই জন্য একটু স্পিডে করাচ্ছি। ওকে, এবং যারা তোমরা মক টেস্ট নিতে চাও, ঠিক আছে, আরেকবার বলছি, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার তোমরা যোগাযোগ করে নাও যারা মক টেস্ট দিতে চাও। ঠিক আছে, আমাদের এখানে 30টা ফুল মক টেস্ট পাবে, একদম তোমাদের ফুল মক টেস্ট যেরকম থাকে, এবং চ্যাপ্টার ওয়াইজ প্রচুর মক টেস্ট তোমরা কিন্তু পাবে, চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো যারা একদম এক্সাম, যাদের সিলেবাস কমপ্লিট আছে বা যারা প্র্যাকটিস করতে চাইছে তারা আমাদের কাছে মক টেস্ট বাই করতে পারে। এটাও কিন্তু সেই একটা মক টেস্টের একটা প্রশ্ন। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এটা তো বললাম, আশা করি সকলেই উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে কি? অপশন বি, থিওফ্রেস্টাল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? সকলকে 5 সেকেন্ড করে সময় দিচ্ছি, ঠিক আছে, সকলে অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? প্লীহা, যকৃৎ, অগ্ন্যাশয়, শুক্রাশয়। কি হবে বৃহত্তম গ্রন্থির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, যারা বি করেছে সকলে সঠিক উত্তর করছে, যকৃৎ। ওকে, নেক্সট দেখো, সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর কি হবে? 15 নম্বর প্রশ্ন, অ্যান্সার করো। সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, 686 কিলো ক্যালোরি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, ট্রিপসিন নিঃসৃত হয় কি থেকে? ট্রিপসিন নিঃসৃত হয় কি থেকে? লালাগ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, অন্ত্রিক। কি হবে সঠিক উত্তর? সকলেই কমেন্ট করে জানাও। এবং সকলকেই বলছি, ভিডিও শেষে কতগুলো সঠিক উত্তর হলো? এই যে 30টা তোমাদের আজকে এমসিকিউ আমরা রেখেছি লাইফ সায়েন্সের, এই 30টার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এনএম জিএনএম এর সমস্ত রকম ক্লাস, সমস্ত সাবজেক্টের ক্লাস আমরা কিন্তু এই চ্যানেল নিয়ে আসছি। ঠিক আছে, অবশ্যই এই চ্যানেলকে সাপোর্ট করো আর কমেন্টে জানিও ভিডিওটা বা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা যারা জয়েন করেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও, তার কারণ ওখানে আমরা প্রচুর ফ্রি মক টেস্ট আমরা দিয়ে থাকি, সেখানে তোমরা ফ্রি মক টেস্টগুলো অ্যাটেম্প করতে পারবে এবং সেগুলো ইউটিউবে ক্লাস করিয়ে দেওয়া হয়। ওকে ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অগ্ন্যাশয় হবে সঠিক উত্তর। ওকে, অগ্ন্যাশয় হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, না এটিপি? তো এটা আমরা অলরেডি করিয়েছি। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। ঠিক আছে, রাইবোজোম। তোমার এখানে সুইসাইড ব্যাগ বলা হয়, লাইসোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, আর এটিপিকে তো তোমার এনার্জি কারেন্সি বলা হয়, জানোই তোমরা। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে সম্পূর্ণ নাম। নেক্সট হচ্ছে বিধি নিষেধ। ঠিক আছে, উৎসেচকের সংশ্লিষ্ট হয় কিসে? 18 নম্বর প্রশ্ন দেখো, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন ডি, সব কোষে হবে সঠিক উত্তর। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ভাইরাস জনিত রোগ নয় কোনটি? টিটেনাস, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, না মিসলেস? কি হবে সঠিক উত্তর? অপশন এ হবে সঠিক উত্তর, টিটেনাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি? স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি সেটা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 12 জোড়া। যদি বলে কয়টি তাহলে কি হবে? 12 দুগুণে 24, তোমরা সকলে জানো 1 জোড়া সমান 2টি, সুতরাং হবে 24টি। ঠিক আছে, যদি বলে কত জোড়া তাহলে হবে 12 জোড়া। ওকে, নেক্সট প্রশ্ন চলো, 21 নম্বর প্রশ্ন দেখো, শুক্রাণু ডিম্বাণুর দিকে চলনকে কি বলা হয়? 4টে অপশন আছে, সঠিক উত্তর কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, কেমোট্যাকটিক। ঠিক আছে, কেমোট্যাকটিক হবে, ট্যাকটিক্স আছে এখানে, ট্যাকটিক্স হবে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর মধ্যে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? কোন প্রাণীর মধ্যে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 22 নম্বর প্রশ্নের অপশন এ, কৃমি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো, 23 নম্বর প্রশ্ন, বংশগতির ধারক ও বাহক কাকে বলা হয়? 23 নম্বর প্রশ্ন, ধারক এবং বাহক কাকে বলা হয়?
যারা সি করেছো তারা সকলে সঠিক উত্তর করেছো। ক্রোমোজোম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়? 4টে অপশন আছে, সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ইমালশন, জেল, ফেনা না সল? দুধ হলে এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কি বলা হয়? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, ইমালশন বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস না অ্যামাইটোসিস না মিওসিস? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ক্যারিওকাইনেসিস। ওকে, 26 নম্বর প্রশ্ন, মানুষের বংশগতি, ঠিক আছে, গত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে কি? 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও। তোমরা সকলে জানো যে পুরুষের থাকে এক্স ওয়াই আর মেয়েদের থাকে এক্স এক্স, ঠিক আছে। তো এটা যেহেতু পুরুষে জানতে চেয়েছে সেহেতু হবে অপশন এ, এক্স ওয়াই ক্রোমোজোম হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, মানবদেহে রক্ত সংবাহনতন্ত্রের আবিষ্কারক কে? 27 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ওকে, উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বহুরূপের প্রজাতি? গিরগিটি, মাকড়সা, গরিলা না পিপিলিকা? কোনটি সঠিক উত্তর হবে 28 নম্বর প্রশ্নের? এটা সকলে জানো, গিরগিটি, ঠিক আছে, গিরগিটির মতো রং বদলে আমরা বলি, অপশন এ হবে গিরগিটি। ওকে, নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? এডিস মশা, কিউলেক্স, অ্যানোফিলিস না টিসি ফ্লাই? কি হবে সঠিক উত্তর? সকলেই জানো আশা করি যে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ওকে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের আমি আর অ্যান্সার করাচ্ছি না, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এইচডব্লিউ থাকলো, এটা সকলেই কিন্তু কমেন্ট করে তোমরা জানা। কি বলছে? মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? কোন কোষ? রড কোষ, ধারক কোষ না বাহক কোষ? এটা তোমরা কমেন্ট করে জানাও। ওকে, আর লাস্ট একবার আপডেট দিয়ে দিই, যারা যারা মক টেস্ট নিতে চাইছো আমাদের কাছ থেকে, 30টা ফুল মক টেস্ট এবং 70টা শর্ট মক টেস্ট তোমরা পাবে। একটা মিনিমাম একটা কস্ট আছে, তোমরা সেটা পেমেন্ট করে নিতে পারো, ঠিক আছে। তো যারা যারা নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে। গত বছর আমাদের এই মক টেস্ট থেকে প্রচুর সংখ্যক কমন ছাত্রছাত্রীরা পেয়েছে। তো তোমরা যারা সাজেস্টিভ মক টেস্ট নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।